সাইকেলে। আমি অনেকদিন পর সাইকেলে বসেছি, আমার ভয় লাগছে, পা কাঁপছে আমার। জল চলে এসেছে। গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর সকালে কি গরম পড়ে গেছে বাবা। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, দাদুদের ওখানে যাব। আর একটু উঠতে বেলা হয়ে গেছিলো, তো জানি না কী করে যাব। কদিন আগে বাড়ি গেছিলাম, জাস্ট হাতে না মানে বেশ ট্যান পড়ে গেছিলো ভালো করে, এত গরম এত রোদ। তো কাল থেকে তো দেখাচ্ছে বৃষ্টি, যেন বৃষ্টিটা হয়, দেখা যাক। অন্যদিন ঘুমিয়ে থাকি, দেখো তখন দেখি ময়লার গাড়ি চলে এসছে। আর আজকে জেগে আছি, আজকে বেরোবো এক জায়গায়, আজকে ময়লার গাড়ির আসার কোনো পাত্তাই নেই। তো বেসিক্যালি আজকে রবিবার, আর রবিবারটা ওরা একটু লেট করেই আসে। তো দেখা যাক। আমি এখন ব্যালকনিতে বসে আছি, আমার সব কাজ করা হয়ে গেছে, এখন স্নানে যাব, স্নান করে চা খাবো, চা খেয়ে আমি আর সুমন বেরোবো। আর সুমন গেছে হচ্ছে ইয়েতে গেছে, কি বলেন, মাটন আনতে গেছে সকালে। আমাদের এখানে না একটা দোকান আছে, খুব ভালো দোকানে মাটনটা পাওয়া যায়, ঠিক উনি শুধু রবিবারই খোলে। তো সেই জন্য সুমন সেখান থেকে গেছে। আর আজকে বাবা মা আসার কথা আছে, তো দেখা যাক বাবা মা আসে কি না। আজকে তো বললো বেলা হয়ে যাবে আসতে, তো দেখা যাক কী হয়। আর দিদিভাইকে বলে দিয়েছি আমাদের বেরোতে বেরোতে এখান থেকে 10টা বাজবে। সো এই দেখ, আর রেডি হবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর সকালে প্রত্যেক দিন আমি ব্যালকনিটা ধুয়ে দিই, ব্যালকনিটা ধুয়ে দিয়েছি। আর আজকে রোদটা কি কতটা উঠেছে দেখো। এই জবা গাছে কত কুড়ি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা মনে হয় গাছের যত্ন নিতে পারি না কি সেটা জানি না, তবে গাছ না দেখি বেশি দিন মানে বাঁচাতে পারি না গাছগুলোকে, কেমন একটা হয়ে যায়। দুটো গাছ কিনেছিলাম পাটুলি থেকে, তো এই জবা গাছটা তোমরা যেটা একটু দেখলে জবা গাছটা, এই জবা গাছটা বেশ সুন্দর, মানে ফুল হচ্ছে, কোনো অসুবিধা নেই, জল দিই, সার দিই, সব কিছুই দিই, আর বেশ ভালো ফুল হচ্ছে। তবে আর একটা গাছ এনেছিলাম ইনডোর প্ল্যান্ট, তো সেটা জানি না কেন হঠাৎ করে না ওরকম শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, আমরা যত্ন নিতে পারছি না, নাই গরমের জন্য তাও জানি না, তো শুধু ওই রকম হয়ে যাচ্ছে। আর সানস্ক্রিন লাগাতে হবে, সানস্ক্রিন ছাড়া তো অসম্ভব। রেডি হয়ে গেছি, এখানে পুরো প্রপার রেডি, শুধু ড্রেসটা পরবো, চাটা খেয়ে। আর এখানে চা, বেরোলাম এখন ঘর থেকে, সুমন ওপরে তালা দিচ্ছে। এখনই দেখো বেরোতে না বেরোতেই ঘাম। তো এখন আর কোনো ভিডিও করবো না, ট্রেন যেহেতু লোকাল ট্রেনে করে যাব, আমি সকালে মনে করছিলাম বাইকে করে যাব, সো লোকাল ট্রেনে যাব, সেই জন্য আর ভিডিও করব না। হাত ঘামবে, আমার খুব হাত ঘামে, গরমে হাত ঘামবে, ছাতা নেব। সো দেখা করছি একটু পরে, টাটা। কিছু বলবে? হিরো সেজে, গরমে আর হাঁটার শক্তি নেই, গরম পড়েছে, টোটো করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা স্টেশনে। কি গরমটাই না পড়েছে, এই প্রথম মনে হয় সবাই সোমবারের এত আশা করছে, বলো বৃষ্টি হবে বলে। আজকে তো রবিবার, দেখা যাক ট্রেন খালি থাকে কিনা, তাহলে জেনারেলে উঠবো। আর এখন তো স্টেশন, লেডিসে উঠবো না তাহলে। আর স্টেশন তো এখন পুরো ফাঁকা, মানে এই দিকটা ফাঁকা, 1 নম্বরটা, 2 নম্বরে ভিড় আছে। তো দেখা যাক, ট্রেন আসবে 10:43-এ আছে। সো এই এখন চলে এসেছি দমদম স্টেশন, আর এখন লিফটে করে নিচে যাচ্ছি, এখান থেকে অটোই উঠবো। আর যেহেতু অফিস টাইম ছিল, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। সো যাই হোক, তো এখন তো চলে এসেছি, আর এখন আরও 2টো অটো চেঞ্জ করে তারপর আমরা যাব। আগে এই রাস্তাটায় কাজ চলছে, ওখানটাও পিছনটাতে
এইগুলোতেই অটো দাঁড়িয়ে থাকতো না আগে? না এইদিকে থাকতো, এই দিকটায় কাজ চলছে মনে হচ্ছে, ব্রিজ হবে বলো বা কিছু একটা, বড় অনেকটা বড় করেই খোঁড়া। আমাদের দুটো অটো চেঞ্জ করে চলে এসেছি, আর এখন আছি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে। তো ভাবছিলাম মিষ্টি নেব, তারপর যা গরম পড়েছে ভাবলাম যে আইসক্রিম নেওয়াটাই বেস্ট হবে। বাবা 2 মিনিট রোদে থাকা যাচ্ছে না বলো। আইসক্রিম নিয়েছি, আর আজকে সানডে মাটন আমাকেই রান্না করতে হবে। চলে এসেছি, এই জাস্ট 2 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে যাব। হ্যাঁ, নিচে দিদিভাইয়ের সাথে দেখা হলো, জল ভরতে গেছে। দাদা নেই, দাদা কাজে গেছে। চলে এসেছি ফাইনালি, জল খাবো, ঠান্ডা জল। গরম, এই গেটটা টাইট, একটু টেনে দাও তো। ও এই তো লুজ হয়ে গেছে। কি গরম। দিয়ে গেল গ্লুকন্ডি জল না, দেখি। হ্যাঁ জোরে বলো, খাও। শেষ? আমি খাচ্ছি এখন খাটে বসে। হ্যাঁ খাবে এটা? মাটন হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। মাটনটা দেখো, এটা হচ্ছে মাটন। মাটনের এই এতটা তেল, চর্বি না, চর্বি বলে তো এটাকে, চর্বি বলে তো, চর্বি বলে। রান্না করছি আমি তোমার থেকে ভালো করে দেখাবো। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো কিছুই দেখাইনি, আর এখন যাচ্ছি হচ্ছে একটা কেক আনতে। আর দাদার বার্থডে ছিল মে মাসের 2 তারিখ, তাই তো? মে মাসের 2 তারিখ। তো দাদা তো যেহেতু কালকে এসছে, কালকে না তার আগের দিন এসেছিল, গতকাল। তো সেই জন্য আমি আর দিদিভাই যাচ্ছি কেক আনতে। আমি অনেকদিন পর সাইকেলে বসেছি, আমার ভয় লাগছে, পা কাঁপছে আমার। বাবারে, তুমি গাড়ির সামনে থেকে যাচ্ছ না, আমার মনে হচ্ছে আমার পায়ে লেগে যাবে, সাইকেল ফাইকেল যাই আছে। সো কিছুদিন আগেই দাদার বার্থডে গেল, তো যেহেতু দাদা এখানে ছিল না, দাদা বাইরে ছিল, সেই জন্য কোনো কেক কাটা হয়নি। আর সেই জন্য দিদিভাই আর আমি আজকে বেরিয়েছিলাম কেক আনতে। কেকটা দিদিভাই নিয়েছিল। আর একটা মিও আমরেতে প্রথম আমি একটা ইউনিক নতুন কেক দেখতে পেয়েছি, তো সেটা চলো তোমাদের দেখাচ্ছি। তো এই কেকটা দেখতে পেলাম, বাট আমি কোনো মিও আমরের শপে এটা দেখিনি, এটাই আমার প্রথম দেখলাম। তো মনে হলো যে এটা ভালো, এটা নিই। তো এই কেকটাই আমরা চুজ করলাম। শুধু কেক নয়, আমাদের বিকেলে টিফিনের জন্য দিদি এখান থেকে 4টে চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছে। আর চিকেন ইন্টারনেটটা আমি ফার্স্ট টাইম খেলাম, তবে বেশ ভালো ছিল। আর বেশিরভাগই আমার চিকেন স্যান্ডউইচটা খাওয়া হয়েছিল মিও আমরের, এটা খাইনি, তবে বেশ ভালো লেগেছে। আর আমি নেক্সট টাইমও এটা আরও খেতে চাই, ভীষণ সুন্দর খেতে এটা। সো যাই হোক, আর এখান থেকে বেরিয়ে এখন দিদি যাবে হচ্ছে সিঁদুর কিনতে। দিদির সিঁদুরটা শেষ হয়ে গেছে, তো এখান থেকে সিঁদুর নিয়ে তারপর আমরা যাব হচ্ছে বাড়ি। আর আমরা বেরিয়েছিলাম ভর দুপুরবেলায়, যেমন গরম আর সেরকম রোদ। বেশ অনেক বছর হয়ে গেছে আমি সাইকেল চালাইনি, তো ভাবলাম যে একবার সাইকেলটা চালাই, বাট তবুও আমার হাত কাঁপছিল। কেকটা দেখি, ও হ্যাপি এমনি লিখে দিয়েছে এটা না। ওয়াও খুব সুন্দর। এগুলোকে কি বলে, বেশ স্প্রিঙ্কল বলে এগুলোকে? না স্প্রিঙ্কল তো একটু এগুলো কি বেশ একটা বলে, সব ভিডিওতে বলে কেক বানানোর সময়। বসে আছে কখন খাবে কেকটা, ঠিক করো তুমি। হ্যাঁ তুমি ধরিয়ে দাও, জীবনটা খাওয়া খাওয়া খাওয়া। দাঁত ছিঁড়ে কথা বলছো কেন? হ্যাপি বার্থডে টু ইউ। ছুরিটা নাও। হ্যাপি বার্থডে টু ইউ বলো। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা। এরা কেক খেতে এসছে, ভাবছে কখন কাটবে কেকটা। Yes. Belated happy birthday.
আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ি। আর দিদিভাই এখন কি এনেছে, 3:30 সময় খেলাম না ভাত, 3টের সময় ভাত খেয়েছি। আর এখন কটা বাজে, 6টার সময় কেক, আবার এখন এনেছে এটা, কাল ঢোকে পেটে। হ্যাঁ টেডি, দেখো টেডিটা। সো বেরোবো এখন। সো যাবো মেট্রো করে, আর এসছিলাম ট্রেনে করে। বেরিয়ে গেছি, এক জায়গায় যাওয়ার আছে, তো দেখা যাক যেতে পারি কিনা। আমাদের মেট্রোতেই কিন্তু 1 ঘন্টা এখনো লাগবে, 1 ঘন্টার কাছাকাছি অলমোস্ট। এসে ঘরে ঢুকলাম, ঘরটা ঝাড় দিলাম, ঠাকুরকে একটা ধূপ দিলাম। আর আজকে না, দাদার ওখান থেকে আসার সময়, যেহেতু আমরা কবি সুভাষ অবধি আসি, এসে ওখান থেকে লোকাল ট্রেনে করে যাদবপুর আসি আবার, তো সেই জন্য আজকে আর রবিবার ছিল, তো আজকে হাট ছিল। আর অনেক দিন ধরেই ভাবছিলাম হাটে না একটা কেক পাওয়া যায়, বেশ দেখতে লোভনীয়, তো ওটা আমি ভেবেছিলাম নেব। তো সুমন তো যায়নি, ওর একটা বন্ধু এসেছিলো, তাই জন্য স্টেশনে বসেছিল যাদবপুর। আর আমি একদম উল্টো দিকে যে হাটটা বসে রবিবারেই বসে, তো ওখান থেকে কেকটা এনেছি। কেকটা প্রত্যেক দিনই থাকে। এই 2টো চকলেট কেক 40 টাকা বলছিল, বাট 30 টাকায় দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে ফ্রুট কেকস, এই কেক। ভাবছি যে কেকগুলো ফ্রিজে রাখবো কিনা, রাখাটা ঠিক হবে কিনা। এসে গাছে জল দিলাম, গাছগুলো শুকিয়ে গেছিলো। আর দাদা আমাদের বার্থডের কেকটা পার্সেল করে দিয়ে দিয়েছিল। আর দিদি যে চিকেন ইন্টারনেটটা কিনেছিল সেটা আমরা খাইনি, কারণ পেট সবারই অলরেডি ভর্তি ছিল, কেক খাওয়াও হয়েছিল। তো ভাবলাম এটাই আজকে রাতে আমাদের ডিনার হয়ে যাবে, তো এটাই আজকে ডিনারে করবো। সো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।